এক পোয়া 250 টাকা, এক পোয়া 250 টাকা। তারপরে এখানে তো 250 টাকা করে পাওয়া যায়, 250 গ্রাম 250 টাকা, 250 গ্রাম 250 টাকা। হাই এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমরা আবার চলে এসেছি কলকাতা। হঠাৎ করে আমরা আবার কলকাতায় এলাম। এইবার আর ট্রেনের ভিডিও দেখাইনি, কারণ বারবার একই ট্রেনের ভিডিও দেখে কী বা করবে। তাই এইবার একেবারে কলকাতায় নেমে তারপরেই ভিডিও স্টার্ট করলাম। যেহেতু এবার অনেকজন মিলে যাচ্ছি, সেই কারণে এবার আর কেষ্টপুরে যাচ্ছি না, এবার যাচ্ছি নিউ টাউনের ফ্ল্যাটে। আর কেন যাচ্ছি জানো কি? সেই যে বলেছিলাম আমাদের বাড়িতে একটা বড় অকেশন আসছে, সেটা হলো আমার দাদাবাড়ির বিয়ে। তাই পাটিপত্র আর বিয়ের কেনাকাটার জন্য এবার আমরা এলাম। এই যে এটা হলো নিউ টাউনে মিনিদের আরেকটা ফ্ল্যাট, যেখানে আমরা পৌঁছেও গেলাম। ঘরে ঢুকেই দেখি মিনি এদিকে রান্নাঘরে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে, আর ওদিকে মা স্নান করে তাড়াতাড়ি জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিল। এদিকে একটা ভালো সুবিধা কি, যে বারান্দায় যা কিছু মেলা হয় খুব তাড়াতাড়ি সেগুলো শুকিয়ে যায়। দাদাভাইকে দেখতে পাচ্ছিলাম না, শুনলাম আজ ভোরেই ধূপগুড়ি থেকে ওর জেঠু জেঠি কেষ্টপুরে এসছে, তাদেরকে আনতেই ও কেষ্টপুরে গেছে। আর মশমও চলে গেছে বাজারে, তাই আমরা গিয়ে দেখলাম মিনি আর রান্নার মাসি এই দুজনই শুধু বাড়িতে আছে। মধ্যে পৌঁছে গেল জেঠু আর জেঠি, আর আমাদের চায়ের আসরও বসে গেল, আর সাথে চললো জমজমাটি আড্ডা। আর সে কি টপিকে আড্ডা হচ্ছিল সেটাও তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি। তারপরে এখানে তো 250 টাকা করে পাওয়া যায়, 250 গ্রাম 250 টাকা, 250 গ্রাম 250 টাকা। এক পোয়া, বুঝতে পারছো তো? আচ্ছা, এক পোয়ার কথা বলছে। মাছের দোকানে আগে আমার খুব অসুবিধা, যখন নতুন নতুন বাজারে গেলাম না, সারা জীবনে করে করে না আমার ওইটাই তো বলছি, করে করে আমার ওইসব যেহেতু অ্যাক্সিডেন্ট হওয়াতে আমি অনেক কিছু শিখে গেলাম। এই অ্যাক্সিডেন্টে পড়ে থাকবো বিছানায়, তখন আমাকে অনেক কিছু শিখতেই দেয়, অনেক কিছু করতে হয়। টাকা বেশি দেওয়া তাও শিখে গেলাম। সন্ধ্যা হতেই আমরা চলে গেলাম সিটি সেন্টার 2-তে, যেটা মিনি নিউ টাউনের ফ্ল্যাট থেকে খুবই কাছে ছিল। ওখানে একটু এদিক ওদিক ঘুরে নিয়ে আমরা চলে গেলাম আমাদের মেন উদ্দেশ্যের দিকে, মানে খাওয়া দাওয়া। চলে গেলাম KFC-তে, সেখানে গিয়ে প্রচুর প্রচুর খেলাম। জিনিস কেনার থেকেও খাবারের প্রতি আমার ঝোঁকটা একটু বেশিই থাকে। ওখান থেকে বেরিয়ে আমি আর বোনু একটু ছবি তুললাম, তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম। আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, কারণ সারাদিন জার্নি করে আসার পরে খুবই টায়ার্ড আমরা। তারপরেও তো একটু ঘুরতে বেরিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরপরে আসছে পাটিপত্রের ভিডিও। পাটিপত্রের এই সিরিজটা তোমরা পুরোটা দেখো। চলো, গুড নাইট।